বকবক করতে শুরু করলে মোটামুটি সব বলে দিই। না, খুব ভালো একটা টিম, আর এত ইয়াং স্টারসরা রয়েছে না, সবার হই হুল্লোড় করার একটা ব্যাপার রয়েছে, ভালোই লাগে। সেই জন্য ছোটোবেলাকার স্মৃতি যেটা মনে পড়ে খুব, এই সময় কারেন্ট চলে যেত আর ছাদে চলে যেতাম আমরা, হা। তো এই দিনগুলো, এই ব্যাপারগুলোকে এনজয় করুন, তাহলেই দেখবেন যে কষ্টগুলো রয়েছে সেগুলোও কেটে যাবে। এতদিন ধরে আমি ঘুরে এসেছি আয়নের সঙ্গে, এবারে তো একটু দ্বিতীয় পর্যায়ে পৌঁছাতে হবে, কিন্তু আয়ন কিছুতেই রাজি হচ্ছে না বিয়ে করতে। কর্নার লাইফে সব কিছু আছে ডেফিনেটলি, সব কিছু আমার বিয়ে হয়ে যাওয়ার পরে আমি তাকে রিভিল করব। মেয়েরা একটু বিয়ে পাগলি হয়, আমি এমনিও বিয়ে পাগলি, তো মাঝে মাঝে রিলেট করতে পারতাম, ওই জন্য আরও ভিতরে ঢুকে যেতাম চরিত্র। আর আমাদের এরকম চটপটা খবর জানতে হলে, কি হচ্ছে কি না হচ্ছে অন্দরমহলে, সেটা জানতে হলে কি করতে হবে? চোখ রাখতে হবে টলিস্কোপে। নমস্কার, আমি কঙ্কনা, আর আপনারা দেখছেন টলিস্কোপ। আর আজকে বলার অবকাশ রাখে না যে আমি কোথায় এসেছি। প্রথমত তো কি সুন্দর লাগছে তোমাকে, মানে দারুণ লাগছে। কেমন আছো বলো? খুব এই যে আমি বলছিলাম কেমন আছো বলো, খুব ভালো। এই গরমে বলতেই আমার মনটা খারাপ হয়ে গেল আবার একটু, প্রচণ্ড গরম। তবে হ্যাঁ, আমি জাস্ট দুদিন আগেই বাঁকুড়া থেকে ঘুরে এসেছি। এই কয়েকদিন আগে, মানে শনি রবি সোম, ওয়েদারটা ভীষণ ভালো ছিল, বৃষ্টি হয়েছে। হ্যাঁ, মানে আমরা যেন মনে হচ্ছে ঘুরতে যাচ্ছি। মানে বাঁকুড়া হচ্ছে পৃথিবীর মধ্যে নাকি সপ্তম উষ্ণতম জায়গা, এটা সবাই যাওয়ার সময় বলছিল, আমি জানি না মজা করে বলছিল কিনা। তবে টেম্পারেচার খুব বেশি থাকে, এখানে থেকে ওখানে অনেক বেশি থাকে, কিন্তু আমরা এত সুন্দর এনজয় করেছি, এত ভালোভাবে ঘুরেছি যে কি বলবো, মানে মনে হচ্ছে ভগবান আমাদের জন্যই এইটা। হ্যাঁ, একদম। তো ভালো আছে, ওই জন্য মনটা ঘুরে এসে মনটা খুব ভালো। তো কি ধামাকা দেখতে চলেছে দর্শকরা? অনেক কিছু ধামাকা আছে, আর এখানে স্পেশালিটি যেটা, সেটা হচ্ছে এত ধামাকা মাঝে মাঝেও থাকে যেগুলো সত্যি আমরা আগে থেকে কিছু জানি না। তবে হ্যাঁ, সামনে এই যে বিয়ে নিয়ে তো অনেক দিন ধরেই একটা চলছিল, তো সেই নিয়ে একটা ধামাকা আছে। কি সেটা আমি বলবো না, কারণ আমি বেশি বকবক করতে শুরু করলে মোটামুটি সব বলে দিই। না, সেটা করলে আমার চাকরি চলে যাবে এখান থেকে। তো আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আমিও দর্শক হিসেবে বলছি, যেটা আমি দেখি, কোনো সিনেমা হোক, কোনো সিরিয়াল হোক, যদি সাসপেন্স চলে যায় আর কোনো মজা থাকে না। তবে হ্যাঁ, একটা ধামাকা আছে, একটা নয়, দুটো তিনটে ধামাকা আছে। কি ধামাকা, সেগুলো দেখার জন্য চোখ রাখতে হবে সোম থেকে শুক্র জি বাংলায়। কোথায় কি মুকুটে, মানে মুকুট দেখার জন্য আপনাদের একটু ওয়েট করে থাকতে হবে। তো মানে অনেক প্রতীক্ষিত যে একদম আয়ান আর তোমার বিয়েটা, তো তুমি কি বলবে এই নিয়ে? তো আমি কি বলবো, বহু প্রতীক্ষিত, তো তুমিই বলে দিলে। সত্যি আমি এত ঘ্যান করতাম, ও তো আমাকে বিয়ে পাগল বলে, বিয়ে পাগলি বলতো। তো আমি মানে খারাপ লাগে মাঝে মাঝে, মেয়েরা একটু বিয়ে পাগলি হয়, আমি এমনিও বিয়ে পাগলি, তো মাঝে মাঝে রিলেট করতে পারতাম, ওই জন্য আরও ভিতরে ঢুকে যেতাম চরিত্রর। তো এতদিন ধরে আমি ঘুরে এসেছি আয়নের সঙ্গে, এবারে তো একটু দ্বিতীয় পর্যায়ে পৌঁছাতে হবে, কিন্তু আয়ন কিছুতেই রাজি হচ্ছে না বিয়ে করতে। কিন্তু আমি বুঝতে পারছি না এবার আমার ডিসিশনটা ঠিক নিলাম না ভুল, এবারে আবার কিছু অপেক্ষা করছে না। তো এতদিন হয়তো কান্নাকাটি করতাম, একরকম ছিল, এখন যে কি হতে চলেছে জানি না, ভগবানই জানেন। তো তোমার মানে দোলের লাইফে তো আয়ান আছে, তো শ্রীপর্ণার লাইফে কি আছে জানতে চাই দর্শক। শ্রীপর্ণার লাইফে সব কিছু আছে ডেফিনেটলি, তবে আমার মানে মনে হয় যে সব কিছু আমার বিয়ে হয়ে যাওয়ার পরে আমি তাকে রিভিল করব, যে সে কে, কি ব্যাপার। একদম বিয়ের মণ্ডপেই দেখাবো। ঠিক আছে তো বটেই, ডেফিনেটলি আছে, সবারই থাকে, ভগবান সবাই কারুর না মানে সবার জন্যই কারু না কারুকে তৈরি করেন, তো দেখা যাক। তো মুকুট তো শুরু হয়েছে, কদিন চলেছে, মানে চলছে, আরও চলবে। তো মানে অভিজ্ঞতা কীরকম? মানে চেনা লোকজন তো আছেই, বটেই আছে, চেনা লোকজন, মোস্ট অফ দ্য লোকজনই চেনা। আনন্দ তো আমার সাথে আগের প্রজেক্টেই ছিল, শ্রাবণীর সাথে আমার কোনো কাজ হয়নি, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় মিট করেছি একসাথে, যেরকম ওই জিয়ের আগে, যেহেতু ওর সিরিয়ালও জি বাংলার ছিল, আমারও ছিল, তো আমরা বিভিন্ন ইভেন্টে একসাথে মিট করতাম। এখানে বুলবুলিদি থেকে শুরু করে আদিত্য, প্রত্যেকেই চেনা, এবং আমাদের হিরো যে আছে ওর সাথে কোনো আলাপ ছিল না, কিন্তু ও ভীষণ মিষ্টি,
একটা ছেলে সোমাদি, তাপসীদির সাথে আমি আঁচল করেছি আমার প্রথম সিরিয়াল, তারপরে আবার এতদিন পরে কাজ হচ্ছে। খুব ভালো একটা টিম, আর এত ইয়াং স্টারসরা রয়েছে না, মানে সুকন্যা থেকে শুরু করে মাহি, আমাদের ইন্দ্রাক্ষী, প্রচুর লোকজন, মানে সবার হই হুল্লোড় করার একটা ব্যাপার রয়েছে, ভালোই লাগে সেই জন্য। তো গরমে নিজেকে হাইড্রেটেড রাখো কিভাবে, আর দর্শকদেরকে কি কি টিপস দিতে চাও তুমি? দর্শকদেরকে বলবো যে বেশি করে জল খেতে, একটু ফল খেতে, আর মন চায় যা খাবার, আমরা জানি আমাদের মন যেমন মাথা তার সঙ্গে রয়েছে, তো মাথা অলওয়েজই বলে যে এটা খেও না এটা খেও না, মন বলে খেয়েই যাও খেয়েই যাও। তো এই দ্বন্দ্ব আছে বলেই আমরা আছি, ঠিক তাই না? তো জল খেতে হবে, ফল খেতে হবে, মাঝে মাঝে যা যা ইচ্ছা করে সেগুলো একটু একটু খেতে হবে, মানে একটু ঠান্ডা রাখার, একটু ডাব। আর অবশ্যই বাইরে বেরিয়ে, মানে আমি জানি সবার পক্ষে অত মেনটেন করা আমার পক্ষেও সম্ভব নয়, ওই জন্য আমি যেটা করি সেটা হচ্ছে সানস্ক্রিনটা ইউজ করি। বাকি এই যে মানে আমি বাঁকুড়ায় গেছি, মোটামুটি একটা মানে কন্টেনার আমার শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো ওই ব্যাস, আর সম্ভব হলে একটু ছাতাটা ব্যাগে রাখা। আর আরেকটা যেটা আমার খুব হয়, আমি জানি না এটা কারোর কাজে লাগবে কিনা, যেটা আমি সত্যি বলছি কি মিথ্যে বলছি আমি দেখিয়ে দিচ্ছি, আমার ব্যাগে অলওয়েজ থাকে, সেটা হলো ORS। ঠিক আছে, কারণ মাথা ঘুরে পড়ে যাওয়ার, মানে যে হারে আমাদের গরম বাড়ছে, আর গরমের সঙ্গে সঙ্গে তো আমাদের একটা মানসিক, মানে কর্মক্ষেত্রের চাপ, কি পারিবারিক চাপ, কি একটা ব্যক্তিগত চাপ অলওয়েজ থাকে, সবটা মিলিয়ে অনেক সময় হয়ে যাচ্ছে, এত টেম্পারেচার বাড়ছে। তো এটা যদি একটা ব্যাগে রাখা যায়, নুন চিনি তো সবসময় রাস্তাঘাটে পাওয়া যায় না, তার বদলে যদি একটা ORS একটু ব্যাগে রাখা যায়, তাহলে আমার মনে হয় অনেকটাই আমরা উপকৃত হই। তো দর্শকদের কি বলতে চাও তুমি? দর্শকদের তো এটাই বলবো, ভালো থাকুন। দেখুন, আমাদের গরমের কাল, আমাদের গরমের দেশ, তো আমরা গরমকে অ্যাভয়েড করতে পারবো না, কিন্তু সব জিনিসেরই দুটো দিক আছে, ভালো খারাপ। এই কিছুদিন পর আম উঠবে, যেটা মানে ওর থেকে ভালো মনে পৃথিবীর কিছু হয় না, তার জন্য সব সহ্য করে নেওয়া যায়। কাল বৈশাখী ঝড়, ওই যে একটা বৃষ্টি, একটু ঝড়, কখনো গরম, ছোটোবেলাকার স্মৃতি যেটা মনে পড়ে খুব, এই সময় কারেন্ট চলে যেত আর ছাদে চলে যেতাম আমরা, তো এই দিনগুলো, এই ব্যাপারগুলোকে এনজয় করুন, তাহলেই দেখবেন যেই কষ্টগুলো রয়েছে সেগুলোও কেটে যাবে। আর আমাদের অনেক ভালোবাসতে থাকুন, আর মুকুট দেখুন, আমাদেরকে সাপোর্ট করুন, আশীর্বাদ করুন, যাতে আমরা আরও অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আপনাদের কাছে আসতে পারি। আর আমাদের এরকম চটপটা খবর জানতে হলে, কি কি হচ্ছে কি কি না হচ্ছে অন্দরমহলে, সেটা জানতে হলে কি করতে হবে? চোখ রাখতে হবে টলিস্কোপে। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।